নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। পাসপোর্ট সেবা নিতে গিয়ে গত বছর দেশের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন বলে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ 2023 শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় বিচারিক সেবা নিতে গিয়ে, এরপর ভূমি, ব্যাংকিং, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবায় ক্রমানুসারে বেশি ঘুষ দিতে হয়। আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে এই প্রতিবেদন তুলে ধরা হয়। দেশের সেনা সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতার রক্ষাই প্রথম এবং প্রধান কাজ বলে সেনা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করা প্রথম কাজ বলে উল্লেখ করেন তিনি। দেশে 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সরকার। এসব নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবির বদলে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ জুলাই বিপ্লবের গ্রাফিতি। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। এ বিষয়ে মূল সুপারিশ করবে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এরই মধ্যে নতুন নোট ছাপানোর বিষয়ে কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে এসব নতুন নোট। রাজনীতির সংবাদ। দিল্লির দাসত্ব করতে বাংলাদেশ স্বাধীন হয়নি বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণ রুখে দাঁড়াবে। বাংলাদেশ কখনোই দিল্লির দাসত্ব মেনে নেয়নি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের দেশের দিকে নজর দেওয়ার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, সাম্প্রদায়িক বিষয়ে নিজেরা সচেতন হন। সাম্প্রতিক ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে আন্তর্জাতিক মাস্টার প্ল্যান বলেও অভিযোগ করেন রিজভী। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা মোট 44,500 জনে পৌঁছেছে। এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও হিজবুল্লাহ ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। লেবাননের দাবি, সোমবারই লেবানন সীমান্তে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তাতে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতর আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে এই আক্রমণ হয়েছে বলে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া একই দিনে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েল আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছে লেবাননের সরকার। তথ্য প্রযুক্তির সংবাদ। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির গেম স্টুডিও তৈরি করেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান XAI। ভিডিও গেম শিল্পের সঙ্গে যুক্ত বড় প্রতিষ্ঠানগুলোর তৈরি ভিডিও গেমের বিকল্প তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইলন মাস্ক। এর আগে গত বছরের জুলাই মাসে XAI প্রতিষ্ঠা করেন ইলন মাস্ক। এরপর গত মার্চ মাসে XAI নিজেদের তৈরি গ্রোক AI চ্যাটবটকে ওপেন সোর্স করার ঘোষণা দেয়। এর মাধ্যমে ওপেন এআইয়ের চ্যাটজিপিটির বিকল্প হিসেবে প্রতিষ্ঠানটি দ্রুতই প্রযুক্তি জগতে আগ্রহ তৈরি করেছে। ইলন মাস্কের নেতৃত্বে XAI এর AI গেম স্টুডিও তৈরির উদ্যোগ গেম শিল্পের নতুন দিক উন্মোচন করতে পারে বলে বাজার বিশ্লেষকেরা মনে করছেন। খেলার সংবাদ। আবার নিলামে উঠেছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন টুপি। ধারণা করা হচ্ছে এই টুপির দাম $2,60,000 ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশের টাকায় যা $3,71,72,000 টাকার বেশি। আগামী মঙ্গলবার পরিচালনাকারী সংস্থা বন হ্যামসের আয়োজনে সিডনিতে এই নিলাম অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার টেস্ট খেলোয়াড়রা যে গাঢ় সবুজ টুপি পরে থাকেন তা দেশটির ক্রিকেটে বিশেষ মর্যাদার প্রতীক। ব্র্যাডম্যানকে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে বর্ণনা করে উইজডেন। এর আগে ব্র্যাডম্যানের 1928 সালের টেস্ট অভিষেকের সময় ব্যবহৃত আরেকটি ব্যাগি গ্রিন টুপি বিক্রি হয়েছিল 2020 সালে নিলামে $2,90,000।
সংস্কৃতি বিনোদন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। অভিনয় ছাড়াও লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণী এই অভিনেত্রী। এবার ভাবনা জানালেন বিয়ে নিয়ে তার ভাবনার কথা। বিসিএস ক্যাডার বিয়ে করতে চান তিনি। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে হাজির হয়ে একথা জানান ভাবনা। ইতোমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। অনুষ্ঠানে ভাবনাকে প্রশ্ন করা হয় বিয়ের জন্য কেমন পাত্র বেছে নেবেন তিনি। সঙ্গে দুটি অপশনও ছুড়ে দেওয়া হয়, একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার। উত্তরে অভিনেত্রী বলেন বিসিএস ক্যাডার। শুধু তাই নয়, নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলে জানান এই অভিনেত্রী। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।